প্রচুর মাথা এবং ছাগলের কলিজা, এটা কোত্থেকে আনলো, কিভাবে আনলো? আমি তো আইছি নূতন, বুঝলেন? আমি তো কালকে আইছি তো ওই দেশে, আমি তো আমার দিয়ে গেছে কোন ব্যস্ত। আপনি কি এখানকার? আমি দেখতে আইছি, এই গাড়ি লাগাম দেখতে আইছি, বেচা কিনে করে এটা দেখতে আইছি। আপনি দেখতে আসছেন? আপনি কেন দেখতে আসবেন? ওনার কাছে আমি কথা বললে দিই না, হলে বুঝবে কেমন? আপনি তো ও একই চক্রের লোক ভাই, আপনি তো একই চক্রের লোক, আপনি আমাকে কেন ভুল বোঝাচ্ছেন? কলিজা কত করে? এই 500 টাকা কেজি। এ কোত্থেকে আনলেন? বাইজিৎ ক্যান্টনমেন্ট আছে। এত দূর থেকে এখানে আনছেন? ওখানে এত কলিজা কই, এত ছাগলের মাথা কোথায় পাইলেন? এই তো আমি তো একজন ব্যস্ত দিয়েছি আমার কাছে। মাথা কত করে বিক্রি করেন আপনি? মাথাগুলা? হ্যাঁ, 350 টাকা। এগুলো কখন জব হয়েছে? এই সকালে। এটা কি আপনি আগে নিছেন কখনো? 15-16 দিন আগে নিয়েছিলাম। 15-16 দিন আগে নিছিলেন। ভালো, কালার তো ভালো লাগে না। আর এগুলো কি আজকের নাকি? আজকে ক্যান্টনমেন্টে কে বিক্রি করে আপনার এগুলা? কি যে নাম জানি, আমার তো আইনে আমার তো আইনে দেখছেন, বুঝছেন? এর নাম কি আমি বুঝছি না। ক্যান্টনমেন্টে ছাগলের মাথা কলি যেগুলো খায় না? না, খাই না। আমি তো আইছি নূতন, বুঝলেন? আমি তো কালকে আইছি তো ওই দেশে, আমি তো আমার দিয়ে গেছে কোন ব্যস্ত। আপনাকে দিল কে? ওই এলো ওই জায়গায়। ওই জায়গায় কি নাম, তার নাম কি? কি যে নাম জানি, মোবাইল নাম্বার আছে তার? হ্যাঁ, মোবাইল নাম্বার আছে। দর্শক বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের সবচেয়ে পুরান কাঠগড় বাজার থেকে। এখানে এসে দেখলাম প্রচুর মাথা এবং ছাগলের কলিজা নিয়ে আসছে। এটা কোত্থেকে আনলো, কীভাবে আনলো এবং কোথায় কখনকার? এটার কালার দেখে মনে হচ্ছে এটা অনেক পুরানো এবং নষ্ট জিনিস এরা বাজারে ঘুরে ঘুরে বিক্রি করছে। আসল ঘটনা কি, যার কাছ থেকে তারা এই ছাগলগুলো নিয়ে আসছে, ছাগলের মাথা নিয়ে আসছে, সেটা আমরা একটু খতিয়ে দেখছি এবং আপনাদের জানানোর চেষ্টা করছি। আমরা নর্মাল যে ছাগলের কলিজা খাই, এগুলোর কালার কি এই ধরনের ভাই? আরও কালার থাকে, কিন্তু এটা টাটকা না, এটা পুরানো, মানুষের স্বাস্থ্যসম্মত না। আপনি যদি সচেতন হই, এই ধরনের অসাধু ব্যবসায়ী যারা আছে তারা কখনো এই খারাপ জিনিসগুলো, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ওই জিনিসগুলোকে বিক্রি করতে পারবে না। আমাদের এখানে নিরহ মানুষ আছে, দেখেন এটার একটা কালার, এটার একটা কালার, এটার আরেকটা কালার, এটার আরেকটা কালার। তার মানে এগুলা অনেক পুরানো এবং ওয়েস্টেজ, এটা ক্ষতিকর জিনিস এখানে নিয়ে এসে উনি বিক্রি করেন। আমরা যখন আসলাম, উনি নাম্বার আনবে বলেই চলে গেল। দেখা যাক আমরা আছি, উনি কোথায় গেল সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এদিকে আছেন। কি নাম আপনার? আমার নাম সোহাগ। সোহাগ, কোথেকে আনলেন এগুলো? এগুলো আমি জানি নাই, কি আছে? মানে এই লোক কইলে তো বিজ্ঞান লোকের নাম্বার দেন। 017 হ্যালো, শামীম ভাই বলছেন? ভাই, আপনার কাছে ছাগলের মাথা আমার তো দরকার হয়। কতগুলো দিতে পারবেন প্রতিদিন? জি বলেন। আমার তো প্রতিদিনই লাগে অনেকগুলা। আপনি কোত্থেকে দিবেন এগুলো? এতগুলা কোত্থেকে দিবেন আপনি? এগুলা কোথায় পান? এই ছাগলের মাথা কলি যেগুলো কোথায় পান? আপনি কোথায় থাকেন কোথায় আপনি? সিটিং দেখছেন? আপনি কি এখানকার? আমি দেখতে আইছি, এই গাড়ি লাগাম দেখতে আইছি, বেচা কিনে করে এটা দেখতে আইছি। আপনি দেখতে আসছেন? আপনি কেন দেখতে আসবেন? আমি যে বেচা কিনে করে দেখতে আইছি। আমি তো উনি মাল বেচতে আসছে, আপনি ওনাকে দেখতে আসবেন কেন? মানে এই বেচা কিনে করে এগুলো আমি দেখি, মানে দেখেন কতদিন থেকে দেখেন? আজকে নতুন আইছি। আজকে নতুন আসছেন? আপনি কতদিন থেকে ব্যবসা করেন? আমি এবার সাথে কালকে আইছি, কাইলে আইছি আর আজকে আইছি আমি। কালকে আসছেন? হ্যাঁ, কালকে। কালকে কতগুলো বিক্রি করলেন? কালকে 10টা বিক্রি করলেন। আজকে কয়টা আনলেন? আজ 15টা। 15টা আনলেন। কলিজা কয়টা আনলেন? ওই যে 6টা আনলেন। হ্যাঁ। বিক্রি করলেন কয়টা? একটা একটা বিক্রি করলেন। মাত্র আসলেন। এই মাত্র আইছি। আপনি জানেন এগুলো কোথাকার কি? না, তা আমি করতে না। হ্যাঁ, আমি তো বলতে না। তো আপনি এই জিনিসগুলো কি ভালো? এটা নষ্ট বোঝা জিনিস, এটা কি আপনি বুঝেন না? আমি তো বুঝি না, আমি তো কাজ করি না। আপনি বুঝেন না, আপনি বিক্রি করতে আনলেন, আপনি বুঝেন না এটা হলো? আমার দিয়ে পাঠাই, আমাকে দুজন দিয়ে পাঠাই, দিয়ে আমি আইতে আছি, তোমরা যাও। হ্যাঁ, আমরা আইতেছি, তোমরা যাও। বাইজিৎ থেকে আসছেন এখানে? না, কোথেকে? আমরা আকরামালি রোড। যে আপনাকে পাঠাইলো তার বাসা কোথায়? হ্যাঁ, ওই জায়গায় আকরামালি রোড। তা আপনি বললেন না বাইজিৎ থেকে আনলেন, ক্যান্টনমেন্ট থেকে?
এটা তো আমি করতে পারি না এই যে কিছুক্ষণ আগে তো বললেন আমার এখানে রেকর্ডিং আছে আর কে কেন আনে কেন মধ্যে আনে আমার বাসা আক্রমণ রোড আনে কেন মধ্যে থেকে ও বললো আমার চৌমনি থেকে আনে তাহলে এটা কি সৌমানি আনে কেন আমার যাক আমি আমরা যাক আপনি কতদিন থেকে আসেন সেটা বলেন আমার আমি ভাই আইছি কালকে আমি আপনাকে পুলিশে দেবো আপনার এটা ভালো জিনিস না এটা আপনার মানুষের ক্ষতি করেন আপনাকে আমি পুলিশে দেবো কি করা উচিত ওনাকে হ্যাঁ আমি হারাই নিদি দেন ওরা আনেন মানুষের দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে এই যে পচা জিনিস এই নষ্ট জিনিস মানুষকে আমাদের সাধারণ গার্মেন্টসের শ্রমিক এই এলাকাতে গার্মেন্টসের শ্রমিকরা এখানে তারা কাজ করে সারাক্ষণ মাথার ঘাম পায়ে ফেলিয়ে রুজি করে আর সেই কষ্টের টাকাটা এই প্রতারক চক্র এই যে দেখেন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি এই যে একটা কালার তারপরে আরেকটা কালার দেখুন এই যে একটা কালার এই একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা কি ভালো নাকি ভালো না এই যে একটা কালার দেখেন এই 5টা জিনিসে 5টা রকমের কালার কলিজা কি 5 রকমের হয় এগুলো সব একই কালার হওয়ার কথা সুতরাং এগুলো সব মানুষকে প্রতারণা করা হচ্ছে এসব লোকদেরকে আইনের আওতায় আনা দরকার কোথাকার বলে জানেন কোথায়? এটা আর্মি থেকে আর্মি ক্যান্টনমেন্ট থেকে আনি এখানে এরা বেছে নেভি থেকে আনি বেছে এটা বলে নেবির বলে আমি প্রথম যখন জিজ্ঞাসা করলাম তখন বললো যে ক্যান্টনমেন্ট থেকে আনলো এখন যার নাম্বার দিল সে বললো যে সমনি থেকে আনে তাহলে বোঝা গেল এটা 2 নম্বর এখন কি করবেন আপনি বললেন এদিকে আছেন আপনি তো এই সবসময় দেখে আপনাকে অনেকে বললো না হ্যালো ওয়ালাইকুম আসসালাম আপনি কতক্ষণ লাগবে আসতে আধা ঘন্টা আপনি আসেন আমরা আছি এখানে সবাই বলে আপনি পয়সা বিক্রি করেন না আমি সব নাই না আমি 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 ডেলি কেস করি আমি ওই ডেলি কেস করি কোথায় কোথায় ওই ওই সাইলোতে রাজমিস্ত্রি লয় তা আপনি বললেন কিছুদিন আগে আপনি বাড়ি থেকে আসছেন মেহমান আপনার সব কথা আমার এখানে রেকর্ড আছে আমি তো বাড়ি থেকে বাড়ি থেকে আমি আইসু আর আপনি আমাকে বললেন না পরশুদিন আসলেন না বাড়ি থেকে চেহারা তো খুব সুন্দর চেহারা তো একেবারে নুরানি চেহারা নামাজ দেওয়া পড়ে ইনোসেন্ট কিন্তু এইভাবে মানুষকে ঠকানো কি ঠিক না, আপনি না। বলেন তো এটা ভালো এই ঠকান ঠিক না এটা কি ভালো আপনি বলেন আমি তো বুঝি ভালো লাগলো ভালো তো না হলে না হলে আপনি বিক্রি করতে আমি আমি কেমন বুঝাই ভালো না হলে এগুলো নিয়ে আসছেন কেন আমি আমি তো জানি না ভাই আমি আমার ক্লিয়ার নেই আমি আপনি সবই জানেন, এই আইডিয়া আছে আর আমি বুঝিয়ে দিতে আপনি সবই জানেন আমার কথা হলো আপনি যেই হন আপনি মানুষের তো ক্ষতি করতে পারেন না না এই করে 500 টাকা লাভ করবেন 1000 টাকা লাভ করবেন কিন্তু মানুষের যে এই নষ্ট জিনিস খেয়ে অসুস্থ হলে এই টাকাটাকে আপনি দিবেন না তাহলে কেন নিয়ে আসেন আপনি প্রায় সময় ওনারা দেখে ওই যে আমি ডেলি গেছি সময় ওই কাজ না আমি এই দিন আই আপনি কি আর কখনো আসবেন না রাজমা হ্যাঁ কি আসলে কেমনে আনলেন আমার বলেন তো আসলে কাহিনীটা বলবেন সঠিক কথা বললাম আপনাকে ছাড়া দিব আমি তো ওইগুলো আমি আনি না আমি দূর আনি আমার ওই বাড়াই দিয়েছি তুমি যাও আজকে যাও অস্ত্র নিয়ে একটা অবৈধ মাল নিয়ে আপনাকে পাঠাবো আপনি যাবেন আপনাকে 200 টাকা দেবো আপনি ওটা মাল নিয়ে চলে আসবেন একটা লোক মনে করেন একটা লোক এগুলো যে অবৈধ আমি তুলে জানি না যে মেন মালিক ওই মালিককে ধরা দরকার না না মালিক আসতেছে ভাই ওই আধা ঘন্টা লাগবে ওই মালিককে নিলে হবে আপনি কলিজা কোত্থেকে আনলেন কলজা মাতার লগে হ্যাঁ কোত্থেকে আনলেন এটা কোত্থেকে চৌমুহনির থেকে চৌমুনি থেকে বাবুল সদাগার হ্যাঁ। আর পারভেজের মাল বাবুল শতকার পারপাসের মাল জি বাবুল শতকার নাম্বার আছে আছে না এটা বাবুল পারভেজের নাম্বার আছে হ্যাঁ। কষাইর নাম্বার আছে কষাই কষাই নাম্বার তবে আমার কষাই নাম্বারটা দিবেন আর এগুলো কতদিন আগের এটা কলিজা এগুলো আজকে বিকেলের দুপুরের পরে মাল আইছে এখানে না না কলিজার কথা কই মাথাটা বাদ দেন মাথা এখন কথা বলবো না আপনি কলিজা বলবেন আমাকে এই ছাগলেরই কলজা এই ছাগলের কলিজার আজকের এই অবস্থা এত কালার কেন এটা সব কিছু ঠিক আছে এটা শীতকালে এ জায়গায় কোনো ভেজাল নাই এ জায়গায় কোনো সমস্যা নাই আপনার আমি সব বেলে দেখাইতেছি যদি এ জায়গায় কোনো নষ্টের মাল থাকে ফালাই দেবো ট্রেনে কিছু আছে হ্যাঁ দেখি এটা কাটেন তো এটা প্রত্যেকটা কাটতে দেখাবো হ্যাঁ দেখে দেখেন আছে কিছু আপনি না, না। দেখেন ফ্যাসকা এরকম ফ্যাসকা এরকম হবে এরকম এরকম হবে হবে আর আপনি টেস্ট করে যদি প্রমাণ দেন তাহলে প্রমাণ দিতে পারবেন না, আপনি না। টেস্ট করে দেখাইতে হবে এটা হলো না, না। কিডনি ভাইজান হ্যাঁ বুঝছি আমার তো এক কালার দেখলাম না 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 এটা এগুলো ফ্যাসকাটা হবে, সাদা হয়ে ফ্যাসকা যায় এগুলো হবে এটা রক্ত পানি ছাড়া বাইরানোর পর শরীরে ছাগলের শরীর ওরা দোয়ার কারণে মনে এটা এরকম চৌমনি হয়। বাজার বিক্রি হয় না বাজারে হয় আমরা তো কিনে এনে বিক্রি করি আপনি সেই সকাল গেল না না সকাল হয় থেকে না এখন পর্যন্ত শোনেন এতক্ষণ থাকবে কেন আমি আপনারা বুঝাইতেছি এইটা অর্ডার হয় যখন ক্লাবে লাগে মাংস তখন অর্ডার হয় তারা এই মাথাও নেয় না কলজাও নেয় না এখন উনি আমারে বললো উন্ডা- এই যে উনি আমারে বললো বাজির থেকে আনেন আপনি ওটাও আছে কিন্তু আজকের নাই এখন উন্ডা হইলে ভাই আপনি কি
তো আপনি ওনার পক্ষে আমি আমি আমার কথা শুনে কথা আমার সাথে আপনি আমার বলেন, কথা স্যার। বললেন স্যার আপনি আমি- আমার সাথে ও কথা আমার বলেন একবার বললো বাজির থেকে আনে এই ভাইদের এর বোঝে না হ্যাঁ 1 মিনিট এরপরে হ্যাঁ আজকের কথার মিল থাকা তো দরকার বললো বরিশাল থেকে আসছি ভাই আমাকে পাঠাইছে আজকে ইয়ে করতে তারপরে বললো মাল থেকে আনেন বললো যে ক্যান্টনমেন্ট থেকে আনি এরপরে কিছুক্ষণ পরে ঘুরে আসা বললাম ওনার নাম্বার দেন ওনার নাম্বার দিল ওনার কাছে উনি বললো চৌমনি থেকে আনেন এরপরে একজনে বললো যে উনি এখানে লেবারের কাজ করে প্রায় সময় আসে 2 দিন পর পর আসে একদিন একজন আসে আর একদিন একজন আসে আর আমার একটু কথা শোনেন হ্যাঁ। ওই দুইজন লোক বেতনের নূতন মানুষ আমি পুরানো আমার গাড়ি আরো একটা আছে সেই গাড়ির দ্বারে গেছি এবার আমি ভাত খাই নাই ভাত খাইতে গেছি টিভিতে আপনি ফোন দিয়েছেন এখানে আজকে 5 বছর কাঠগাড়ি আমরা মাল বেছি এখানে এখানে 5 বছর আপনি প্রত্যেকটা দোকানদারের দ্বারা দিকে দেখবেন যে ছাগলের মাথা গরুর মাথা বিক্রি হয় কিনা এতগুলো চাউলের মাথা কেন হবে? এটা তো কম হয় নাম্বার থাকবে না অবশ্যই আর দ্বিতীয় কথা ওরা নতুন হলো ওরা তো জানা উচিত এইটা কোথা থেকে আসে ঠিক আছে আপনি ওদেরকে ওনাকে বেতন দিয়ে কথা রাখছেন। ওনাকে কথার কারণে ভুল হয়েছে ওনাদের কথা বুঝেই বলতে পারে না কোথায়? স্যার এটা কোথা থেকে? ক্যান্টনমেন্টও আছে এটা অর্ডার হয় সপ্তাহে 3 দিন আপনি ক্যান্টনমেন্টের নাম্বার দেন না, আমার- এখানকার কষাইয়ের নাম্বার দেন। এখানের কষার নাম্বার আছে মানুষ কিভাবে বুঝবে আপনি সেখান থেকে আনেন তার নাম্বার লাগান, এটা লাগান। শুনে আপনি যে কর্মচারী রাখছেন বেতন দিয়ে রাখছেন না অবশ্যই ওদের জানা উচিত জানা উচিত না। যে এটা কোথা থেকে আসে এটা উৎস কি এটা কি হালাল নাকি হারাম মানুষ কিভাবে বুঝবে এটা হালাল হারাম না মানুষ কিভাবে বুঝবে আপনার কথা আমরা লাগান না রে, ওই- কর্মচারীর সাথে আপনার কথা তো মিল নাই এইটা আর কি আপনি পথচারী কত স্যার হ্যাঁ, কিছু ঠিক আছে। বলবেন? না আপনি যেভাবে আক্রমণাত্মক কথা না, বলছেন, না, না, আমি মনে হয় আপনার কোটি কোটি টাকা কেন আক্রমণ? আপনার সাথে আমার পরিচয় আছে। আপনার ওনার এখনো আমি দেখেন, স্যার- কথাগুলোর ধরন দেখছেন আমার এখানে ধরেন এই যে এখানে সাধারণ মানুষ আর আপনি যেভাবে কথা বললেন আর কি। ওখানে বলতেছি যে আপনার কলেজ এরকম সাদাই হয় স্যার আপনি একজন কষাই আছে এই বাজারে একজন কষাই আছে আমরা কোরবানি দিতে কোরবানি এখানে- সময় তো এরকম দেখি এই কষাইরে যাই দেখাইবেন যে এইটা কি অবৈধ না বৈধ যদি সে বলে যে হ্যাঁ এটা অবৈধ আমি এই ভ্যানগাড়ি মানুষজন এইভাবে তুই ব্যবসা সাইডে চলে যাবো বুধবার বৃহস্পতিবার শুক্রবারে শনিবারে হ্যাঁ। আমি ওই জায়গায় স্টিল ভাবে খারাই 3 দিন একটা না মাল বেশি আজকের ব্যবসায় যাব না তারপরে দোকান থেকে ফোন দিয়েছে যে 15 পিস ছাগল জবই হয়েছে এই মালডু এই এনে হ্যাঁ আমি যাইয়ে মালডু আনছি আইনের দিয়ে আগে বুঝাই দিয়ে ভাত খাইতে গেছি এটা আপনি বুঝছে আপনি চৌমনির নাম্বারটা দেন চৌমনির কষাইয়ের নাম্বারটা দেন। চৌমনি কষাই নাম্বার পারবেশ এই দেখেন ভাই পারভেজ ভাই বলছিলেন হ্যাঁ ফারুকা বলতেছি ভাই ফারুক ভাই আপনি আপনি কোথায় থাকেন আমি জি বিজ্ঞচন্দ্রপাড়া ভাই আপনি কি কাজ করেন আমারও আর যুদ্ধপাড়া কাজ ভাই আপনার এখানে আজকে কয়টা ছাগল বিক্রি হলো আপনার এখানে আমি তো এখানে বিক্রি করি কলেজা মাথা বুড়ি এগুলো। ওই আপনি বললেন যে উনি হলো বিক্রি করে উনি ওনার মতো ওনার কাছ দিয়ে তো কিনে আনা হয় আমাদের বুঝছেন না দেখছেন? পারবেশ ওনার কাছে আমি কথা বললে দিই না হলে বুঝতে কেমন যে আমি তো আপনি তো ও একই চক্রের লোক ভাই আপনি তো একই চক্রের লোক আপনি আমাকে কেন ভুল বোঝাচ্ছেন এই মাথাগুলা কলিজাগুলো কোথেকে আনেন আপনি এইগুলো সব আমাদের কাচ্চি র্যাঙ্ক কাচ্চি সুলতানের মাল সব অর্ডারে কাচ্চি সুলতানে কি ডেইলি 50-100টা ছাগল যায় কাচ্চি র্যাঙ্ক বেশি যায় আপনার এখানে আছেন আপনার জিসি মোড় আছে বক্সিলেন আছে আপনি আপনি চৌমনি কোথায় আপনি চৌমনি কোন দোকানে চাকরি করেন আমাকে ঠিকানা দেন আমি সম্মানে এখানে চাকরি করি মাংসের দোকান ঘাট দোকান বললাম কার মাংসের দোকানে চাকরি করেন আপনি পারবেশ আপনার নাম আপনি বললেন পারভেজ আবার পারভেজের দোকানে আপনি চাকরি করেন আমার ব্যবসায়ীটা আপনি কয় নম্বর দোকান চৌমনি মার্কেটের কয় নম্বর দোকানে আপনি মসজিদের আমার কলম্বো আমার দোকান দুইটা আচ্ছা ঠিক আছে আমি আপনার দোকানে আসবো আমি আপনার নাম্বার রাখলাম আমি তাহলে এই যে আপনি সবাই গাইলেন এখানেই তো আমি প্রত্যেকটা অসঙ্গতি এই যদি সত্য জিনিস বিক্রি করতো এত রকমের কথা বলতো ও বললো কসাইয়ের সাথে কথা বলেন উনি কি কসাই উনি তো আপনার মতো সাপ্লায়ার উনি তো তার কাছ দিয়ে তার কাছ দিয়ে তো আমরা কিনি সে তো ভিতরের এই আপনি মুসলমান আপনার নাম কি আমার নাম শামীম শামীম ভাই আপনি একেবারে ইমানদারি বলেন তো এই মালটা ভালো না খারাপ আপনি এই মালটা ভালো হ্যাঁ এই মালটা ভালো 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 আমি কি ল্যাবে পরীক্ষা করাবো আপনি নেবেন না এছাড়া আরো কোনো জায়গায় যদি পরীক্ষা থাকে আপনি করাইয়া মাল বেচতে দেন আমি আপনাকে এখনই ছেড়ে দিচ্ছি বলতে দেন না হ্যাঁ। এই যার সাথে কথা বলছেন হ্যাঁ। এ আমাদের ডিলার আপনাদের ডিলার সে ছাগলের ঘর থেকে তাদের অ্যাডভান্স দেওয়া আমাদের তার কাছে এই যে পারভেজ ভাই বাবুল সদাগার দোকানে উনি ওইখান থেকে কাঁচাইয়া এই দোকানে হলে বাবুল সদাগারের মার্কেট রিয়াজউদ্দিন মার্কেটের বাবুল সদাগার সবাই চেনে
বাবুল সদাগর বাবুল সদাগর তার দোকান থেকে উনারে আমরা অ্যাডভান্স দেওয়া এই পারভেজে অ্যাডভান্স দেওয়া বাবুল সদাগরে। তা আমরা তো সদাগরের সাথে লেনদেন করতে পারি না, করতে পারি পারভেজের সাথে। উনি মাল হওয়ার পরে আমাদের গুছাইয়ে দেয়। দর্শক বন্ধুরা, সর্বপ্রথম আমরা যার কাছে এই মালটা পেলাম তার নাম হচ্ছে ইয়াসিন। উনি হচ্ছে প্রতিদিন একটা বেতনে কত টাকা বেতন দেন? 500 টাকা। 500 টাকা বেতনে ওনাকে এখানে দেওয়া হয়। উনি হলো প্রথম ইয়াসিন। ইয়াসিন আনে কার কাছ থেকে? শামীম। শামীম থেকে পারভেজ, তার মানে চৌমনি। চৌমনি থেকে কোথায় যাব? চৌমনিতে মার্কেট। ওই মালিকের নাম বলবেন? ওই মালিকের নাম বাবুল সদাগর। বাবুল সদাগর। আর পারভেজের নাম বলে আনেন? উনি কোথেকে আনেন? ওনারই ঘরে জবই হয়। উনি হাজার হাজার ছাগল জবই হয়, হাজার হাজার ছাগল। ঠিক আছে, আমরা ওখানে যাব, একেবারে লাস্ট পর্যন্ত আমরা যাব। দর্শক বন্ধুরা, তাহলে আমরা যাব বাবুল সদাগর, রিয়াজউদ্দিন বাজার। সেই পর্যন্ত সবাই চোখ রাখবেন। আমরা এটার লাস্ট কোথায়, সেটা সত্য কিনা মিথ্যা সব কিছু আপনাদের সামনে তুলে ধরব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।